ওস্তাদ, শালার বেটা মাসুদ রে তো গাবতলি থেকে উঠায় নিয়ে আসলাম মাত্র। কি বলিস রে মানিক, এত তাড়াতাড়ি পরে উঠাই নিয়ে আইসা পড়লি? তুই তো দেখতেছি পারফেক্ট একজন কাজের ছেলে। তোরে তুই আর পরে থেকে বড় বড় মিশন দিতেই হইব। তা ওরে উঠাই নিয়ে আইসা কোন জায়গায় রাখছিস? ওরে কিন্তু যে সেই জায়গায় রাখা যাইব না। ওই কিন্তু অনেক ধুরন্ধর, যে কোনো সময় ফাঁকি দিয়ে চলে যাইতে পারে। সাবধানে ওর উপর নজর রাখিস, কোনোভাবেই যেন ওই পালাইতে না পারে। চল তো দেখি ওরে কোন জায়গায় রাখলি, ওর সাথে একটু সাক্ষাৎ করে আসি। অনেক দিন যাবৎ ওর সাথে তো আমার সাক্ষাৎ হয় না, এবার ওর সাথে একটু দেখা করে আসি চল। আর যায়া দেখি ওস্তাদ শালাই রেস্টুরেন্টে বইসা মাল খাইতে খাইতে পুরা টাল হয়ে গেছে। পরে তুলে আনতে তো আমার তেমন বেগ পোহাইতে হয় নাই, ছেলে পেলেও লাগে নাই। ওই নিজের থেকে মাল খাইয়া মাতাল হইয়া আমার গাড়িতে উঠা পড়ছে। পরে যখনই গাড়ি উঠছে আর কই যাইবেন, চোখটা খালি বাইন্দা অমনি দিছি গাড়ি টান। এক টানে গাড়ি নিয়ে আইসা পড়ছি। রাস্তার মাঝে ওর হুশ ফিরছিল। হুশ ফিরা কয় আমারে কোন জায়গায় নিয়ে যাইতেছেন। ডাবালটা চিকরা চিকরি লাগাই দিছে। এখন ওরে পাশের গুদাম ঘরে হাত পাও বাইন্দা চোখ মুখ বাইন্দা ফালাইয়া রাখছি। চলেন ওর সাথে যাইয়া সাক্ষাৎ করে আসেন। স্বয়ং জমের সাথে দেখা হইতে যাইতেছে মাসুদের। এইবার টের পাইব শামসু কি জিনিস। চল তাইলে কালা, ওর সাথে সাক্ষাৎটা করেই আসি। ওরে দিয়াই মিশন শুরু করবো। কি ভাবছে ওরা, শামসুর উপর আক্রমণ কইরা শান্তিতে ঘুরে বেড়াইব? মনে করছে শামসু মনে হয় কিছু জানে না। রে কালা, শামসু অস্ত্র জমা দিছে কিন্তু ট্রেনিং এখনো জমা দেয় নাই। কে কুটিয়া সরে, দয়া কইরা আমার এই চোখের বাঁধনটা খুইলা দাও। অন্ধকারে কোন জায়গায় আইনা আমারে রাখলো। আশেপাশে তো কাউরে কোনো শব্দ সারা শব্দ পাইতেছি না। এটা কোন জায়গা? আইরে সারা জীবন মানুষরে গুম করলাম আমি, আর আমি মাসুদ আজকে নিজে গুম হয়ে গেলাম। এইটা কোনো কথা হইল? কি এর যে এত মাল খাইতে গেলাম, এই বেশি মাল খাওয়ার যাওয়া নেই তো মাথা মুতা গেছে আমার আউলাইয়া। যার কারণেই কে বা কুন্দে আমারে এইভাবে চোখ বান্ধা উঠাই নিয়ে আসলো। অন্ত দুম বন্ধ হয়ে আইতাছে। এ কেউ কি আশেপাশে আসো নাকি? থাকলে দয়া করে আমার চোখের বাঁধনটা একটু খুইলা দাও, দুনিয়াটা আমি একটু দেখি। কিরে মাসুদ, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? সবে মাত্র তো তরে উঠাই নিয়ে আইছি, তাতে এত পুতলা হইয়া পড়ছিস? এখনো তো তোর উপর অ্যাকশন শুরুই করি নাই। অ্যাকশন শুরু হইলে তো দেখতেছি তোরে খুঁজেই পাওয়া যাইব না। তুই বলে খুব সাহসী সন্ত্রাসী, ঢাকা শহরে এখন বলে তোর কথায় উঠে বসে। তাহলে সামান্য চোখ বাইন্দে এখানে নিয়ে আইছি, তাতেই কান্দাকাটি শুরু করে দিছিস? তুই কিসের সন্ত্রাসী হয়েছিস রে? আজকে তোর কাছ থেকে ইন্টারভিউ নেব। তুই কত বড় সন্ত্রাসী তে পরিণত হয়েছিস, সেই জন্য তোরে আজকে চোখ মুখ বাইন্দা এইখানে তুলে নিয়ে আসলাম। চিন্তা করিস না। হায় রে হায় সর্বনাশ, এটা আমি কার পাল্লায় পড়ছি? এটা তো দেখতেছি শামসুর গলা। আজকে তো দেখতেছি
আমার কপালে দুঃখই আছে। 12টা বাজায় সারবো শামসু আমার। শামসু কিভাবে আমার খোঁজ পাইলো, আর কিভাবে শামসু এখানে আমারে উঠায় নিয়ে আসলো, মাথায় তো ঢুকতেছে না। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেইখানে রাত হয়। আমার দশা ঠিক তেমনই হইছে। এখন শামসু তো আমারে এত সহজে ছাইরা দিব না। আমার পেটের ভিতর থেকে সব তত্ত্বটাই না বের করব, তারপরে ছাড়বো শামসু। দেখি যে কোনো উপায়ে শামসুরে গোল খাওয়াইয়া এখান থেকে বের হইতে পারি কিনা। ও শামসু ভাই, দয়া করে আগে আপনি আমার চোখ মুখের বাঁধনটা খুইলা দেওয়ার ব্যবস্থা করেন। মনে হইতাছে আর কিছুক্ষণ থাকলেই দম বন্ধ হইয়া আমি এইখানেই মারা যামু। সেই কখন থেকে চোখ মুখ বাইন্দা আমারে এইভাবে ফালায় রাখছে। এখন তো সহ্য করতে আর পারতেছি না ভাই। দয়া করে আমার এই চোখের বাঁধনটা আগে খুইলা দেওয়ার ব্যবস্থা করেন। কালামানিক, চালু করে ওর চোখের বাঁধনটা খুইলা দে। লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিম, আইছো তুমি? তা দাঁড়ায় না থেকে বসো। তা সুলতান, তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম শামসুর কাছে আমার সিদ্ধান্তর ব্যাপারটা জানিয়ে দেওয়ার জন্য, তুমি কি শামসুর সাথে দেখা করে শামসুকে আমার সিদ্ধান্তের কথা জানাওনি? হ্যাঁ লিডার, আমি সঙ্গে সঙ্গেই শামসুর সাথে সাক্ষাৎ করে এখানকার মিটিংয়ের সকল বিষয় শামসুকে অবগত করছি। আপনি সহ পুরো দলের প্রেসিডিয়াম সদস্যরা যে শামসুকে দলের সেক্রেটারি হিসাবে নির্বাচিত করেছে, শামসু এতে খুশি হয়েছেন। আর শামসু আপনার এই দায়িত্ব সসম্মানে গ্রহণ করতে রাজি হয়েছেন। গুরু ওই জায়গায় উপস্থিত ছিল। আমি সব শামসুকে এই বিষয়টা খোলাসাভাবে জানিয়ে দিয়ে এসেছি এবং আপনার সাথে শামসুকে সাক্ষাৎ করার জন্য অতি তাড়াতাড়ি নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কই, শামসু তো এখনো আমার সাথে দেখা করার জন্য আসলো না। দলের পরিস্থিতি খুব একটা ভালো না। যত তাড়াতাড়ি সম্ভব শামসুকে তো ওর দায়িত্ব বুঝে নিতে হইব। চ্যাংড়াটা এত দেরি করতেছে কেন এখন? আসলে হয়েছে কি লিডার, শামসুর উপর যে অতর্কিত হামলাটা হয়েছিল সেটা নিয়ে শামসু খুব দুশ্চিন্তায় আছে। কয়েকদিন যাবৎ শামসু এই বিষয়টা খুঁজে বের করার জন্য দৌড়ঝাঁপ করতেছে খুব, যার কারণে শামসু আসতে পারে নাই। তবে 2-1 দিনের ভিতরেই গুরুকে সঙ্গে নিয়ে শামসু আপনার সাথে দেখা করে ওর দায়িত্ব বুঝে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আমার কাছে। আমার তো মনে হয় শামসুর উপর অন্য কেউ আক্রমণ করতেই পারে না। এটা শুধুমাত্র হাজী সিদ্দিক আর কাদের মোল্লারই কাজ। তাছাড়া শামসুর উপর এরকম আক্রমণ করার সাহস এই ঢাকা শহরের আর কারো নেই। শামসুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যই ওরা দুইজনে প্ল্যান করেই শামসুর উপর আক্রমণ করছে, এটাতে আর কোনো সন্দেহ নাই। সেটা তো আমি অনেক আগেই বুঝতে পেরেছি। চিন্তা করবেন না, শামসু এই রহস্যের জট খুঁজে বের করবে। শামসু বলেছে হাজী সিদ্দিক আর কাদের মোল্লার গোমর আপনার কাছে ফাঁস না করা পর্যন্ত শামসু
এক বিন্দুও থামবে না। ওদের দুজনের রহস্য ফাঁস করেই তারপর শামসু শান্ত হবে। শোনো সুলতান, গতকাল রাতে হাজী সিদ্দিক আর কাদের মোল্লা সরাসরি আমার বাসভবনে গিয়েছিল। শামসুকে যে সেক্রেটারি বানিয়েছি এটাতে ওরা পুরা অসঙ্গতি জানাইছে। ওরা আমার কাছে চ্যালেঞ্জ করে গিয়েছে যে শামসু কি করে দলের সেক্রেটারি হয় সেটা ওরা দেখে নেবে। তুমি শামসুকে একটু সাবধানে থাকতে বলবে। ওরা কিন্তু স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। না না লিডার, ওরা শামসুর একটা পশমের ক্ষতিও করতে পারবে না। শামসুর নেটওয়ার্ক সারা ঢাকা শহর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। শামসু বয়সে ছোট হলে কি হইব, কিন্তু ওর যে হাত কত লম্বা সেটা আমি কালকে টের পেয়েছি। আমার শুধু ভয় আপনাকে নিয়ে। ওরা তো আপনারও কোনো ক্ষতি করতে পারে, তাই আপনি একটু সাবধানে এখন চলাফেরা কইরেন। হ্যাঁ সুলতান, তুমি ঠিকই ধরেছ। সাপকে বিশ্বাস করা গেলেও ওদেরকে বিশ্বাস করা যায় না। ওরা অনেক বড় বিশ্বাসঘাতক। মনিবকেও সবল দিতে ওরা দ্বিতীয়বার ভাববে না। আর সুলতান, আমার মনে হইতেছে গুরুর সাথে এখন বসাটা খুব জরুরি দরকার। তুমি একটা ব্যবস্থা করো। গুরুর সাথে আগামীকালকে আমি দেখা করতে চাই। আচ্ছা লিডার, আমি বিষয়টা গুরুর কাছে বলবনি। এখন তাহলে আমি উঠি।